এই লাভলি, হাতে পায়ে জোর নেই নাকি? খালি খালি বাসন ফেলছো। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? বারবার বাসন ফেলছো। তোমার বাপের বাড়ি থেকে আসেনি যে ইচ্ছা মতন ভাঙবে। একে তো রিঙ্কি অজ্ঞান হয়ে গেছে বলে চিন্তায় আছি, আর তার উপর বারবার বাসন ফেলেই যাচ্ছে। নাও এই সবজিগুলো তুমিই কাটো, আমি যাচ্ছি। এই যে পেয়ে গেলেন একটা সুযোগ কাজ না করার, সব চাপাও আমার মাথায়। আরে বাসনগুলো পড়ে যাচ্ছে কেন? মিথ্যেবাদীদের অবস্থা কিন্তু এরকমই হয়, যেমন রিঙ্কির হয়েছে। আরে এই যে বাজে বকো না আমার সাথে, বুঝলে? বেরো এখান থেকে। মিথ্যেবাদী বা ঠকবাজ কোনোটাই নই আমি, কাউকে ভয়ও পাই না। কে এলো রে? আমার কাছে আসবে না, দূরে সরো বলছি। দূরে চলে গেলে সত্যিটা জানবো কি করে? আর আমাকে সত্যি বলবে তুমি। বলো সাথী কোথায়? ওই রাতে সাথীর সাথে কি হয়েছিল বলো। আমি জানি না। মিথ্যে বলছো তুমি। তুমি সবকিছু জানো। তুমি তো সেই যে সাথীকে একদম পছন্দ করতে না। সন্তোষী মায়ের প্রসাদে লেবু দিয়ে ওর পুজো নষ্ট করেছিলে তো? তুমি সাথীর সত্যিটা জানো তো? মিথ্যে বলছো তুমি। একজন বৌমা তুমি। তোমার শ্বশুর বাড়ির লোকেরা যদি এই খেলাটা তোমার সাথেও খেলে, তাহলে ভাবো তোমার কি হবে। সত্যি তো তোমাকে বলতেই হবে যে সাথীর সাথে কি করা হয়েছে। কিছু সত্যি আমি জানি ওই গুন্ডাগুলোকে কেন সাথীর পেছনে পাঠানো হয়েছিল। ওই গুন্ডাগুলো কিছু করতে পারেনি তার মানে এই নয় যে তোমার শ্বশুর কিছু করেননি। দেখো লাভলি, যদি আমার সঙ্গ দাও তাহলে তোমারই লাভ হবে। আমি তোমাকে রাত পর্যন্ত সময় দিচ্ছি, বুঝতে পারলে? দেবী সন্তোষের রুদ্ররূপের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। আমি জানি উষ্মার এটাই মূল ভাব, কিন্তু মানুষের উপর এভাবে ক্রোধ করা উচিত নয়। মহাদেব, দেবী সন্তোষীর মনের অবস্থা এখন তেমনই। আপনি গজাসুরের উদরে থাকাকালীন আমার মনের যেমন অবস্থা হয়েছিল। মহাদেব, মহাদেব কোথায় আপনি? আপনি আমাকে কেন দর্শন দিচ্ছেন না মহাদেব? মহাদেব! হে ব্রহ্মাদেব, হে বিষ্ণুদেব, দয়া করে প্রকট হন। কি হয়েছে দেবী? আপনি আমাদের স্মরণ করেছেন কেন? হে নারায়ণ, মহাদেব কোথায় আছেন? আমি কেন ওনার দর্শন পাচ্ছি না? দেবী, মহাদেবের তপস্যা করে গজাসুর ওনার থেকে আশীর্বাদ লাভ করেছেন যে তিনি ওনার নাভিতে স্থাপিত হবেন। কিন্তু উনি তো গজাসুরের মনের কথা জানতেন। মনে কোনো চিন্তা করলে কোনো অপরাধ হয়ে যায় না দেবী। মহাদেবকে এমনি ভোলানাথ বলা হয় না। মহাদেব চিরকাল তার ভক্তদেরকে আশীর্বাদ করে আসছেন, আর প্রতিটা যুগেই করবেন। আর এটা না ভেবে যে ওনার ভক্তের বাসনা কি। আজ তেমনই পরিস্থিতিতে দেবী সন্তোষী আছেন যেখানে উনি জানেন না যে ওনার ভক্তের সঙ্গে কি হয়েছে, আর কি করে তার অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেবেন। দেবী সন্তোষী,
প্রণাম দেবাদিদেব, প্রণাম মাতা পার্বতী। দেবী, আমি জানি আপনি ন্যায় বিচারে বিশ্বাস করেন, কিন্তু যতক্ষণ না মানুষের অপরাধ প্রমাণ হচ্ছে ততক্ষণ তাকে শাস্তি দেওয়ার অধিকার দেবতাদের নেই। তাই আপনার ক্রোধ অর্থাৎ উষ্মাকে নিয়ন্ত্রণ করুন। মহাদেব, আপনার কথায় আমি আমার উষ্মাকে প্রথম থেকেই নিয়ন্ত্রণে রেখেছি। যদি শান্তিপূর্ণভাবে স্বাতীর হত্যাকারীদের পাওয়া যেত তাহলে আমার উষ্মার জন্মই হতো না। মহাদেব, আমি জানি যে স্বাতী শ্বশুরবাড়ির সবাই সব সময় তাকে শুধু কষ্টই দিয়েছে। নিশ্চয়ই ওরাই স্বাতীর সঙ্গে অন্যায় কিছু করার চেষ্টা করেছে। ওরাই তো এই 4 জন মানুষকে পাঠিয়েছিল। ওই 4 জন মানুষের থেকে আপনি নিজের ভক্তকে রক্ষা করে নিয়েছিলেন, আর তার ঠিক পরেই চন্দ্রগ্রহণ আরম্ভ হয়। তাই যা দেখতে পাননি তার উপর বিশ্বাস কি করে করছেন? যে অপরাধীরা আপনার ভক্ত স্বাতীকে হত্যা করেছে তারা পৃথিবীতেই রয়েছে, হয়তো এদেরই মধ্যে কেউ। কিন্তু যতক্ষণ না সত্যটা জানতে পারছেন শাস্তি দেওয়া উচিত নয়। মনে রাখবেন, যদি আপনার অংশ দেব বিধান লঙ্ঘন করে তাহলে আপনার রূপ তৎক্ষণাৎ আপনার মধ্যে সমাহিত হবে। এই যে সন্তোষী, সন্তোষী দাঁড়াও, এদিকে এসো। আমি বলছিলাম কি, আমি তোমার কাজ করব, সত্যিটা কি খুঁজে বের করব। ওর কথায় আমার ছলনার অনুভূতি হচ্ছে কেন? তুমি তাহলে সত্যিটা জেনে নেবে? কিন্তু তুমি এই সিদ্ধান্ত কোন আনন্দে নিলে? তুমি স্বাতীকে তো পছন্দই করো না। আরে এইসব কিছু আমি স্বাতীর জন্য নয়, নিজের জন্য করছি। সত্যি বলছি, আমি সন্তোষী বাড়ির লোকজনদের নিয়ে না আমি অতিষ্ঠ হয়ে উঠেছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আর যদি আমি ওদের 1-2 বছরের মধ্যে সন্তান দিতে না পারি তাহলে বাড়ির দরজার বাইরে বের করে দেবে। আমি নিজের ব্যবস্থাটা করে নিতে চাইছি, বুঝলে? সেই জন্যই তোমাকে সাহায্য করছি। তোমাকেও কিন্তু একটা সাহায্য করতে হবে আমায়। কি কাজ? এবার দেখো, যদি বাবা জানতে পারেন যে তোমাকে আমি সাহায্য করেছি তাহলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। তখন কোথায় যাব আমি? তাই তোমাকে আমার শাশুড়ি মায়ের সমস্ত গয়না চুরি করে আমাকে দিতে হবে। ঠিক আছে, হয়ে যাবে তোমার কাজ, কিন্তু আমার কাজও যেন তাড়াতাড়ি হয়ে যায়। আরে ঝটপট করে দেবো 2 সেকেন্ডের মধ্যে, একদম টেনশন নিও না। আর টেনশন নেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। আমি আসি এখন, ঠিক আছে? খোঁজ নিতে হবে তো আমাকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একদম, হ্যাঁ বললাম তো, যত তাড়াতাড়ি সম্ভব ওর পুরো বায়োডাটা আমার কাছে পাঠাও। হ্যাঁ, যবে থেকে এসেছে মাথার উপরে চড়ে নাচছে। একদম পুরো পুরো বায়োডাটা চাই আমার, ছোট থেকে আজ পর্যন্ত। আর খোঁজ নাও, পুলিশের কোনো রেকর্ড নেই তো চুরিচামারির? বাবা, চাচা, বাবা আমি বলছিলাম কি যে বিষয়টা একটু অদ্ভুত লাগছে না? স্বাতী তো এখানে আর ফিরেই আসছে না। আরে আগে তো কত আসতো, কত বায়না করতো। তা সে তো ভালোই, আর ফিরে আসছে না। হ্যাঁ বাবা, ভালো তো বটেই, কিন্তু একটু ভাবার বিষয় নয় কি? গুন্ডারা তো কিছু করেইনি, তাহলে গেলটা কোথায় ও? আমি কি করে জানবো? এত প্রশ্ন কিসের তোমার? এই শোনো, ওই ক্লার্কের সঙ্গে তুমি আবার হাত মেলাওনি তো? সেও যখন আসে তখন এইরকম ভাবেই প্রশ্ন করতে থাকে আমাকে। আরে না না বাবা, ওর সঙ্গে কেন আমি হাত মেলাতে যাব? কোনো সম্পর্ক নেই। মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার? হ্যাঁ, আরে আমি তো আমাদের জন্যই চিন্তা করছি যে যদি ভবিষ্যতে কোনো বড় সমস্যা তৈরি হয় তাহলে আমাদের তো একসাথে মিলে সামলাতে হবে নাকি? জানো তো বৌমা, যত পরিশ্রম তুমি প্রশ্ন করতে করছো তা যদি চা বানাতে করতে
তাহলে চায়ে ঠিকঠাক চিনি দিতে, আর চাটা গরমও থাকতো। হ্যাঁ, একে তো ঠান্ডা চিনি গোলা জল এনেছে, তার উপর শুধু বক 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 বক। ওগো শুনছো? হ্যাঁ, শুনেই তো যাচ্ছি 25 বছর ধরে। কথার যেন ফুলঝুরি ফুটছে সবার। বোঝো, আজ কাজটা করতে পারলাম না আমি। মনে হচ্ছে তুমি এটা করতে পারবে না। তখন তো খুব বড় গলায় বললে হয়ে যাবে কাজ, হয়ে গেল কাজ। এমনিতেও আমার তোমার উপর খুব একটা ভরসা নেই, তাই তোমার গয়নার কথাও ভুলে যাও। আরে না 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 না, তুমি শুধু আমাকে আরেকটা সুযোগ দাও। আমি ভগবানের দিব্যি করে বলছি সব কাজ হয়ে যাবে, তোমার এক্ষুনি করে দিচ্ছি। তোমার মতো স্বার্থপর আর চালাক মেয়ের উপর ভরসা করতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তাও একটা সুযোগ দিচ্ছি, শুধু 1 ঘন্টা সময় দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে যা করার করে নাও, আর যদি না করতে পারো তাহলে তোমার কি হতে পারে ভেবে নিও। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মনে হচ্ছে যে ভক্ত স্বাতীর মৃত্যুর কারণ শীঘ্র, অতি শীঘ্র দেবী উষ্মা জানতে পেরে যাবেন। কিন্তু আমি ছলনার আভাস পাচ্ছি দেবর্ষী। মাতা, ছলনা ওই কন্যার স্বাভাবিক গুণ। আজ সে নিজের পরিবারের লোকেদের সঙ্গে ছলনা করছে, আর তাই আপনার আর দেবী উষ্মার এমনটা বোধ হচ্ছে। লোভ অত্যন্ত খারাপ দেবর্ষী। লোভ মানুষকে দিয়ে অনেক অনুচিত কাজ করিয়ে নেয়। লোভী মানুষকে পথভ্রষ্ট করে। নারায়ণ নারায়ণ, সত্যি বলেছেন আপনি মাতা। কিন্তু যতদিন মানুষের হৃদয়ে আপনার প্রতি ভক্তি আছে, তাদের মধ্যে লোভ বা অন্য কোনো খারাপ গুণ প্রবেশ করতে পারবে না। যদি পৃথিবীতে সিংহাসন সিংহর মতো মানুষ থাকে, অন্যদিকে স্বাতী আর তার পরিবারও আছে যারা সন্তোষ এবং সত্যের পথে চলে মাতা। হে মা সন্তোষী, আমার মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গেল, কি অবস্থায় আছে? মা, একমাত্র তুমিই ভরসা। তুমি ওকে রক্ষা করো। তোমার কাছে প্রার্থনা করছি মা, আমার মেয়েটাকে তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দাও। সন্তোষী, 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 মা স্বাতীর কোনো খবর পেয়েছো মা? আপনাকে কিভাবে বলবো যে স্বাতীর শবদেহ একটা সুরক্ষিত স্থানেই আছে, আর দেবী সন্তোষী তাতে আবার প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। মা তুমি চুপ করে আছো কেন, বলো না। এখনো কিছু জানতে পারিনি, কিন্তু রাতের মধ্যে কিছু না কিছু জানতে পারবো। কিভাবে? লোভের দ্বারা। তাহলে কি গুন্ডা? না, ওই গুন্ডাগুলো কিছু জানে না, অনেক মার খেয়েছে তবুও কিছু বলছে না। মা, এখানে সেই সবকিছু বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুধু স্বাতীর ব্যাপারে যদি কিছু জানা যেত। স্বাতীর জন্যই তো এসেছে এখানে, আর আপনাদের সাথে তো স্বয়ং সন্তোষী মা আছেন। আপনারা চিন্তা করবেন না, যে বা যারা স্বাতীর ক্ষতি করেছে সন্তোষী মা তাদের ক্ষমা করবেন না। নিধি, রিঙ্কি এখন কেমন আছে? ব্যাস, শুধু বোনকে নিয়ে চিন্তা। মাঝে মধ্যে আমাকেও একটু জিজ্ঞেস করো আমি ঠিক আছে কিনা। তুমি তো ভালোই আছো, আর সেটা দেখতেই পাচ্ছি। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। যাই হোক, রিঙ্কি একটু শক পেয়েছিল, এখন ঠিক আছে, ওষুধ দিয়ে দিয়েছি আমি। নিধিমা, অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলছে ইন্দ্রর, কোনো পরিবর্তন তো দেখছি না। ট্রিটমেন্টের জন্য কি বিদেশে নিয়ে যেতে হবে? দেখুন বাবা, আমি চেষ্টা করছি, কিন্তু ডক্টরের সঙ্গে সঙ্গেই এটা পেশেন্টের উপরেও ডিপেন্ড করে যে ওর মনের জোর কতটা। বাবা তুমি চিন্তা করো না, নিধির ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। স্বাতীর গ্রহর চক্করে আমি যখন হাসপাতালে গিয়েছিলাম তখন নিধি আমাকে বাঁচিয়েছিল। হ্যাঁ, আর তখন স্বাতীও অনেক ব্রত পুজো করতো ইন্দ্রর জন্য। কি? 1 মিনিট মা,
মানে আপনি এটা বলতে চাইছেন যে সেই সময় ইন্দ্র আমার ট্রিটমেন্টের কারণে নয়, উল্টে সাতের পুজো পাঠের কারণে সুস্থ হয়ে উঠেছিল? আরে নিধিমা, তুমি কেন ওর কথায় কান দিচ্ছ? ও তো জানেই না কোথায় কি বলতে হয়। বাবা, আমি বলছিলাম কি, আমার মনে হয় যে এই বাড়িতে কোনো পাপ লেগেছে, বুঝলেন? আরে না না, ওই আমি বলছিলাম কি, সাথী অদৃশ্য হয়ে যাওয়ার কারণে আবার এসব ঘটছে না তো? তবে আমি না শুনেছি যে কোনো পাপ কাজ করলে ঈশ্বরের কাছে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করে ক্ষমা টমা চেয়ে নিলে সব ঠিক হয়ে যায়। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি বলে যাচ্ছ? সাথী চলে যাওয়ার আগে ইন্দ্র শরীর খারাপ হয়েছিল, আর সাথীর উধাও হয়ে যাওয়ার পিছনে আমাদের কোনো হাত ছিল না। হ্যাঁ, ও যখনই মুখ খোলে উল্টো পাল্টাই বকে। মা মাথায় বুদ্ধি কম থাকলে না এরকমই কথা বলে। কুন্তি দেবী, আমার ঘরে চা রাখা রয়েছে, ওটা গরম করে আবার পাঠাও। হ্যাঁ, নিধিমা, তুমি নিজের মতো করে ট্রিটমেন্ট করো। এরকম নির্জন জায়গায় একা ঘুরে বেড়ানো উচিত নয়। তোমার ভয় লাগে না? না, আমি কেন ভয় পাবো? আর কাকেই বা পাবো? ভয় পেতে চাইলে আমাকে দেখেও পেতে পারো। আমি অসুর আর রাক্ষসদের দেখে ভয় পাই না। ও সত্যিটা জেনে গেছে, এবার ওকে শেষ করতে হবে। তাছাড়া এই সুন্দর পৃথিবীকে যারা কুৎসিত করে তোলে তারাই তো অসুর বা রাক্ষস। ঈশ্বর এই সংসারের নির্মাণ এই ভেবে করেছিলেন যে পাতাল লোকে অসুরেরা থাকবে, পৃথিবীতে মানুষেরা, আর স্বর্গলোকে দেবতা। কিন্তু এখন যেন পৃথিবী পাতাল লোক হয়ে গেছে, যেখানে তোমার মতো রাক্ষস এদিক ওদিক ঘুরে বেড়ায়। কিন্তু একটা কথা ঠিক, অসুরেরা থাকলে তো দেবতাও থাকবেন, যেমন আমাদের সন্তোষী মা, যিনি সবাইকে রক্ষা করেন। জয় সন্তোষী মা। তুমি আমাকে আঘাত করলে, হ্যাঁ? আমি তোমায় জীবিত ছাড়বো না। কোথায় গেলে? কোথায় গেলে? কি হয়েছে ভাই? নিজের মনে একা একা এখানে দাঁড়িয়ে কি বলছো? আর তোমার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেছে কেন? কোনো সমস্যা হয়েছে? আমায় বলতে পারো। শুম্ভাসুর, এটা কি করছো? এসব করার সঠিক সময় নয় এটা। নিয়ন্ত্রণ রাখো নিজের ওপর।
আজ তুমি আমার কারণে বেঁচে গেলে, আর তোমার এই আংটির জন্য তোমার অসুর রূপটা বাইরে বেরিয়ে আসেনি। না হলে ওই সাধারণ নারী তোমার রহস্য জেনে যেত। ওকে এখানেই শেষ করে দেবো আমি। ও দেবী সন্তোষীর ভক্ত, এমনটা ভাববেও না তুমি। যদি এই ত্রুটি আবার হয় তাহলে তোমাকে ক্ষমা করব না আমি। যথাজ্ঞা দেবী। মা বলুন না এক্কা দোক্কা কিভাবে খেলতে হয়, আর আমি এখানে কি করে খেলবো?